হাওড়ায় চলে এসেছি। আমরা চলেছি আজকে বারবিল, উড়িষ্যায় অবস্থিত। আমাদের ট্রেন ছাড়বে টাইম হচ্ছে 6টা 20, কিন্তু কদিন ধরে যা লেট করছে, যা জানি না আজকে ঠিক টাইম মতন ছাড়বে কি না। এর এক্সপ্রেসটার নাম হচ্ছে হাওড়া বারবিল জনশতাব্দী। মোটামুটি আমার এখানে পৌঁছোতে টাইম লাগবে প্রায় 6 ঘন্টা 45 মিনিটের মতো, মানে ওই বেলা 12টা 45 নাগাদ এই ট্রেনটা বারবিলে ঢোকে। প্রায় 396 কিলোমিটার পাড়ি দেয় ট্রেনটি। তো চলুন আজকে আমার সাথে থাকুন, থেকে জিনিসটা দেখুন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এই কামরায় আমার সিট পড়েছে। তখনও ট্রেন পুরো খোলেনি, মানে কামরাগুলো গেট খোলেনি। শুধু প্ল্যাটফর্মে কাজ হচ্ছে বলে পরে বুঝতে পারলাম যে প্ল্যাটফর্মে কাজ হচ্ছে বলে পেছনে একটা গেট ছিল, ওটা খুলেছে। দেখুন বন্ধুরা, পুরো কামরাটা ফাঁকা। ট্রেন এত লেট করছে বলেও পুরো ফাঁকা, কেউ আসেনি এখনো। আচ্ছা, আমার সিট সব আসা শুরু করেছে। বারবিল বারবিল সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। বারবিল হচ্ছে একটি মিউনিসিপ্যালিটি এরিয়া। এটা হচ্ছে আপনার কেন্দুঝড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। বিশ্বাস করবেন না, বারবিল হচ্ছে পুরো বিশ্বের অন্যতম আয়রন ওরের খনি, আয়রন ওর এবং ম্যাঙ্গানিজের খনি। এখান থেকে মেজর পার্ট যে রেভিনিউ জেনারেট হয় সেন্ট্রালে, সেটা হচ্ছে এই এরিয়া থেকে। এবং এটি বিশ্বের বিভিন্ন দেশে এখান থেকে আয়রন ওর এবং ম্যাঙ্গানিজ এক্সপোর্ট করা হয়। তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে চায়না। কোলাঘাট ছাড়াচ্ছি এখন। আজকে ট্রেনটা মোটামুটি 5-10 মিনিট লেট করেছিল। ভেবেছিলাম যে হয়তো আগামী মানে বিগত দিনগুলোর মতন হয়তো লেট করবে, 9:30, 6টা 20 বদলে বেলা 9:30, 10, 10:30, 11টায় ছাড়বে। কিন্তু আজকে ঠিক টাইম মতন ছেড়েছে। আর সেই টাইম মতন ছেড়েছে বলেই আমরা ঠিক টাইম মতন ঘাটশিলাও পৌঁছে গেছিলাম বন্ধুরা। এটা হচ্ছে ঘাটশিলাতে একটু বেশিক্ষণ হল্ট করেছিল আমাদের ট্রেনটি। শুধু দেখুন বন্ধুরা, চারিদিকে সাদা ধপধপে রোদ্দুর ময় আকাশ, এবং মেঘগুলো সাদা তুলো প্যাঁচার মতন রয়েছে, এবং চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল। এত সুন্দর লাগছে দেখতে, মানে বলে বোঝানো যাবে না। আর খালু চোখে তো আরও অপূর্ব। পুরো সামনে ধুধু মাঠ, গাছ, আর আকাশে পেঁজা তুলোর মতন মেঘ আর কাশফুল। পুরো শরৎ ঋতুর কথা আমার মনে পড়ে দিল, এবং পুরো আমাদের শ্রেষ্ঠ উৎসব, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কথা মনে পড়ে গেল যে হ্যাঁ, মা আসছে, আসার সময় হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন বারজামদা পৌঁছে গেছি। ছেড়ে দিয়েছে, অবশ্যই বারজামদা ছেড়ে দিয়েছে, যেটি আপনাদের বারবিল ঢোকার ঠিক আগে, মানে বারবিলের আগের স্টেশন হচ্ছে বারজামদা, বারজামদার পরের স্টেশন হচ্ছে বারবিল। দেখুন তার মাঝে কি অপরূপ দৃশ্য, চারিদিকে শুধু গাছে ঘাস, সবুজ সবুজ, আর আকাশও যেন মানে তার রং ছড়িয়ে দিয়েছে। প্রকৃতি যেন এখানে কৃপণতা করেনি তার সৌন্দর্য ঢেলে রাখতে।
পুরো পাহাড়ি এরিয়া। অপরূপ অপরূপ দৃশ্য বন্ধুরা আপনারা দেখতে পাবেন। অপরূপ দেখতে, প্রকৃতি তার নিজ ঢেলে সাজিয়েছে এত সুন্দর। অনেকেই হয়তো জানে না যে জায়গাটা এত সুন্দর হতে পারে। চারিদিকে ভেজা তুলোর মতন মেঘ ছড়িয়ে রয়েছে, আকাশ ঝলমল রোদ্দুর, চারিদিকে সবুজ সবুজ। এই হচ্ছে বন্ধু আমাদের বারবিল স্টেশন, যেটি হিলের ওপর অবস্থিত। দেখতে কি সুন্দর লাগছে দেখুন, স্টেশন থেকে পুরো মনে হচ্ছে চারিদিকে পাহাড়, মাঝখানে স্টেশনটি অবস্থিত। আপনারা অনেক হিল স্টেশনে দেখেছেন, হিল স্টেশনে হয়তো তার এরকম হিল স্টেশন আরও হয়তো ভালো আছে, কিন্তু এইটু তাদের মধ্যে একটু অন্যবদ্য। খুব সুন্দর এরিয়া। এবার আমাদের কর্মক্ষেত্র প্ল্যান্টের দিকে এগোচ্ছি। অফিস থেকে গাড়ি এসছে, গাড়িতে করে যাচ্ছি। প্রায় তখন হ্যাঁ, প্রায় এখন 1:45 বাজে, তাই চারিদিকে দোকানপাট বন্ধ। আর এই দোকানপাট বাজারটা হচ্ছে স্টেশন লাগোয়া। আর যত ভেতরের দিকে যাওয়া হবে তত দোকানপাটের সংখ্যা কমবে। দেখুন বন্ধুরা, চারিদিকে কিন্তু দোকানপাট এখন বন্ধ, যেহেতু অনেক দুপুর হয়ে গেছে, লোকজন কম থাকে তাই বন্ধ। আমার এই অফিসে যাওয়ার পথটাও দেখুন কি সুন্দর লাগছিল দেখতে। ও আপনাদের বলা হয়নি, বারবিল হচ্ছে আমার কর্মক্ষেত্র। প্রত্যেক মাসে আমি এখানে ভিজিট করি, তাই ভাবলাম যে এত সুন্দর জায়গা আপনাদেরও দেখানো যাক। তাই আপনাদেরও সামনে আমি আমার কাজের জায়গা, কর্মক্ষেত্রটি তুলে ধরেছি। আজকে বারবিল পৌঁছচ্ছি, কর্মক্ষেত্রে আজকে থাকবো, কিছু থেকে ফিরবো এবং কাজবাজ করবো, করে সেরে এবং আগামী দিন আশেপাশের লোকেশন ঘুরে দেখার চেষ্টা করব। দেখুন কত গাড়ির লাইন, মানে এরকম পরিবেশ, মনোরম পরিবেশ, পরিবেশের সবাই কীরকম কাজে ব্যস্ত, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, বড় বড় গাড়ি। তবে একটা কথা বলতে হবে বন্ধুরা, যদি 4 চাকা এখানে না ঘোরেন আপনি কিন্তু পুরো ধুলোয় স্নান করে যাবেন। তো এখানে 4 চাকা অবশ্যই মাস্ট। রাস্তাটা জাম, চারিদিকে দেখুন গাড়ি। এখানে গাড়ি চললেই ধুলো, যতই ধুলো হোক তবু বাতাসের মধ্যে একটা সতেজতা আছে। নির্মল আকাশ দেখলে মন ভরে যায়। যতই এখানে গরমের সময় গরম হোক, হ্যাঁ বন্ধুরা এখন একটু গরম আছে, তবে মার্চ এপ্রিল মের মতন অতটা গরম নেই, গরম আছে। তবুও গরমে কাজ করলেও সেই আমাদের শহরের মতো অতটা ভ্যাপসা, অতটা কষ্ট হয় না। এখানে কাজ করে আবার সেই আরামটা পাওয়া যায়। গরম আছে কিন্তু আবার আরামও আছে। কি সুন্দর লাগছে না? আমার তো দারুণ লাগছে। সামনে বসে যাচ্ছি, আমার গাড়িতে বসে খালি চোখে খুব সুন্দর লাগছে দেখতে। এই গাড়িগুলো যে দেখছেন, এই গাড়িগুলোতেই আপনার আয়রন, ম্যাঙ্গানিজ এগুলো মাইন্স থেকে লোড হয় এবং লোড হয়ে এদের গন্তব্যস্থলে গিয়ে আনলোড হয়ে যায়। এখানে বাঁদিকে একটি আপনার এয়ার স্ট্রিপও পড়বে, দেখবেন, খেয়াল করবেন। বাঁদিকে একটা দেখানোর চেষ্টা করব, রানিং গাড়িতে আছি, হয়তো পুরো পরিষ্কার স্পষ্ট আসবে না। তারপর দেখতেই পাচ্ছেন কীরকম ধুলো উঠছে। ওহ, অসাধারণ লাগছে, বাঁদিকটা একবার দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে দেখতে।
মানে খুব লাকি। এই এয়ার স্ট্রিপটা দেখতে পেয়েছেন? এই দেখুন এয়ার স্ট্রিপটা, এই যে ছোট প্রাইভেট জেট ফেট এখানে ল্যান্ড করে, টেক অফ করে। নিজেকে খুব লাকি মনে হয় যেরকম এরিয়ায় আসতে পারি, এসে কয়েকদিন কাজ করতে পারি। খুব সুন্দর। পৌঁছে গেছি এবার আমার কর্মক্ষেত্রে, কর্মস্থলে পৌঁছে গেছি। কাজ হয়ে গেছে, এবার বেরোবো। বেরোনোর পথে দেখুন তো বন্ধুরা কি সুন্দর দৃশ্য। ও মাই গড, মানে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। পরন্ত দুপুরে সূর্য অস্ত যাচ্ছে এবং পাহাড়ের গায়ে ঢাল বেয়ে যখন সূর্য যাচ্ছে, পশ্চিম দিকে ঢলে পড়ছে, ঠিক সেই সময় মেঘের ওপর কি সুন্দর তার আলোক ছটা ছায়ার মতন পড়ছে, মনে হচ্ছে একটি পুরো ছায়াপথ। যেরকম আমাদের এখানে লেজার শো হলে লেজারগুলো ওপর দিকে উঠলে, মেঘে পড়লে রাত্রেবেলা দেখা যায় পুরো একটা শ্যাডো লাইট পড়ছে, সেরকম বন্ধুরা। কি সুন্দর লাগছে বন্ধুরা, খালি চোখে তো মানে আরও সুন্দর। চাই না আপনাদের, আমার ক্যামেরা অত ভালো নয়, ফোনের ক্যামেরা ইউজ করছি। কতটা ভালো হয়েছে আমি জানি না, কতটা ভালোভাবে বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু আমার খালি চোখে খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর। এবং এটা আমার ঠিক কাজের জায়গায়, মানে আমি জাস্ট দাঁড়িয়ে আমি এই সুন্দর দেখে, দৃশ্যটা দেখে আমি ভিডিওটা করছি, ছবিটা তুলছি। আমি ঠিক আমার কাজের জায়গায় দাঁড়িয়ে, মানে এখনো পুরোপুরি আমি বেরোইনি, আর কিছুক্ষণ থাকার পর আমি কর্মস্থল থেকে বেরোবো। কর্মস্থল থেকে গেস্ট হাউসের দিকে যাব। এই জায়গাটা ঠিক আমি ধরে তুলতে পারলাম না, ক্যামেরাটা ভালো না, জুম করলে ফেটে যাচ্ছে। এখানটা ঠিক রেনবো টাইপের দেখা যাচ্ছিল, পুরো রেনবো ছটা দেখা যাচ্ছিল, পুরো একটা গোলাপি আভা। আচ্ছা, এখন ফিরছি, দুধারে শুধু জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে ফিরছি। অসাধারণ জিনিসটা, একটু কৃপি কৃপি ভাব, ভয় ভয়ও লাগছিল, কারণ পুরো জঙ্গলের মধ্যে দু একটা ঘর বাড়ি এবং মাঝে মাঝে টিপটিপ করে আলো। আপনাদের পুরো দেখাতে পারছি না, ক্যামেরা ভালো না, আলো নেই। এই যে এই জঙ্গলটি আমি কালকে সকালবেলা আপনাদের দেখাবো, এবং কালকে আমাদের একটি ভালো ট্রিপ আছে, পুরো বারবিলটা ঘুরে দেখব, এবং ভালো একটা শিব মন্দির আছে সেটিও ঘুরে দেখব, এবং আপনাদেরও দেখাবো। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোরার সোনা। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা আর বড় করলাম না, এখানেই রাখলাম। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। জটেশ্বর বাবা মন্দিরের নতুন ভিডিও আসছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।